ফেসবুকে স্টোরি আপলোড দেওয়ার পরে অনেক ব্যক্তি কিন্তু সেই স্টোরিগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখে বা স্ক্রিন রেকর্ড করে রাখে, যেগুলো দিয়ে পরবর্তীতে আমাদেরকে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই চাই আমরা যে স্টোরিগুলো আপলোড করব সেই স্টোরিগুলো যাতে কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে না রাখতে পারে। তো বন্ধুরা, এখন থেকে কিন্তু চাইলে আপনারা এটাও করতে পারবেন, কারণ ফেসবুকে ছোট্ট একটি সেটিংস রয়েছে। এই সেটিংসটি যদি আপনি আপনার ফেসবুকে করে রাখেন, তাহলে আপনার আপলোড করা স্টোরিগুলোকে কেউ চাইলেও স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো কাজটি কিভাবে করবেন, চলুন প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে আপনার পরবর্তীতে যখনই আপনার প্রয়োজন পড়ে আপনি দেখে কাজটি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটি ওপেন করবেন। এখন ডান পাশে উপরে যে প্রোফাইল লোগো রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। দেন আবারও ডান পাশে উপরে যে সেটিংস এর আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। এখন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, তো এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেন এখান থেকে স্টোরিজ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরো কতগুলো অপশন চলে এসেছে। এখন 2 নম্বরে যে অপশনটি রয়েছে হু ক্যান সি ইউর স্টোরিজ, তো এই অপশনটিতে কিন্তু আপনারা চাইলেই আপনার স্টোরিগুলো কারা কারা দেখতে পাবে সেটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা এই অপশনটিতে যদি ক্লিক করে দেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাবলিক সিলেক্ট করা আছে, সেজন্য আমি যে স্টোরিগুলো আপলোড করি সেগুলো কিন্তু সকলেই দেখতে পায়। তো নিচে 2 নম্বরে যে অপশনটি রয়েছে ফ্রেন্ডস, আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে দেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারাই কিন্তু আপনার স্টোরিগুলো দেখতে পারবে। দেন 3 নম্বরে যে অপশনটি রয়েছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু নির্দিষ্ট করে আইডি সিলেক্ট করে দিতে পারবেন, যে এই আইডি গুলো কিন্তু আপনার স্টোরিগুলো দেখতে পারবে না। আপনি যদি চান যে আইডি গুলো আপনার স্টোরিগুলো না দেখতে পাক, আপনারা কিন্তু চাইলেই এখান থেকে সেই আইডি গুলো সিলেক্ট করে দিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, তাই না? তো এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন। দেন এখানে কাস্টম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা এখানে নির্দিষ্ট করে আইডি সিলেক্ট করে দিতে পারবেন। শুধুমাত্র তারাই আপনার স্টোরিগুলো দেখতে পারবে, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। এটাও কিন্তু আপনারা আইডি গুলো সিলেক্ট করে ডানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটি অপশন রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার অন স্টোরি, তো আপনারা এই অপশনটি এখান থেকে এনাবল করা আছে, আপনারা এখান থেকে ডিসেবল করে দিবেন। দেন 4 নম্বরে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম, তো এই অপশনটি কিন্তু এখানে এনাবল করা আছে, তো আপনারা এখান থেকে এই অপশনটিকে ডিসেবল করে দিবেন। তো আপনারা এই সেটিংস গুলো যদি আপনি আপনার ফেসবুকে করে রাখেন, তাহলে কিন্তু আপনার স্টোরিগুলো কিন্তু সকলেই দেখতে পারবে, কিন্তু কেউ চাইলেও স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড দিতে পারবে না, যার ফলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন স্টোরি আপলোড করতে পারবেন। দ্যাটস ইট।